যেটাকে লুকানো হয় মানুষ ধীরে ধীরে সেটাতেই পাগল হয়ে যায়। সেক্স মানুষের জীবনের সবচেয়ে ন্যাচারাল জিনিসগুলোর একটি, তবুও এটাকেই সবচেয়ে বেশি লুকানো হয়, সবচেয়ে বেশি চাপা দেওয়া হয়, সবচেয়ে বেশি নিষিদ্ধ বানানো হয়। আর অদ্ভুতভাবে যত বেশি কোনো জিনিসকে নিষিদ্ধ করা হয়, মানুষ তত বেশি তার প্রতি অবসেসড হয়ে পড়ে। একটা ছোট শিশুর মাথায় জন্মের সময় কোনো সেক্সুয়াল অবসেশন থাকে না। সে কিউরিওসিটি নিয়ে জন্মায়, কিন্তু অবসেশন নিয়ে না। তাহলে প্রশ্ন হলো, এই অবসেশন আসে কোথা থেকে? সমাজ, ধর্ম, নাকি মানুষের নিজের ভেতর থেকেই? আজ আমরা সেই আনকমফোর্টেবল সত্যিটা বুঝতে চেষ্টা করব, যেটা নিয়ে কেউ খোলাখুলি কথা বলতে চায় না। স্বাগতম আমার চ্যানেল বুক টক বাংলা 2.0-তে। আমি রুয়েল। আজ থেকে শুরু হচ্ছে আমাদের নতুন ফিলসফিক্যাল সিরিজ, ফ্রম সেক্স টু সুপার কনসিয়াসনেস, অথবা বাংলায় যৌনতা থেকে আত্মজাগরণ। এই সিরিজে আমরা স্টেপ বাই স্টেপ এক্সপ্লোর করব কেন মানুষ সেক্স নিয়ে এত অবসেসড, কেন রিপ্রেশন মানুষের মাইন্ডকে বিকৃত করে, কেন সোসাইটি ডিজায়ারকে কন্ট্রোল করতে চায়। আর ওশো কেন বলেছিলেন, যে এনার্জি মানুষকে নিচে নামাতে পারে সেই এনার্জি মানুষকে কনসিয়াসনেসের সর্বোচ্চ স্তরেও নিয়ে যেতে পারে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো চাইল্ডহুড কিউরিওসিটি, ফরবিডেন অ্যাট্রাকশন, রিপ্রেশন এবং সোসাইটি কিভাবে নিজেই মানুষের অবসেশন তৈরি করে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের ডিসকাশনের শেষে তুমি হয়তো প্রথমবার বুঝবে সমস্যা সেক্স না, সমস্যা হলো মানুষের মাইন্ড। একটা ছোট বাচ্চাকে অবজার্ভ করো, সে নিজের শরীর নিয়ে কিউরিয়াস, সে প্রশ্ন করে, সে জানতে চায়, কিন্তু সেই কিউরিওসিটিকে সোসাইটি কিভাবে ট্রিট করে? চুপ, এগুলো বলা লজ্জার, এগুলো খারাপ কথা। এই একটা মুহূর্ত থেকেই শিশুর মাইন্ডে একটা ডেঞ্জারাস কানেকশন তৈরি হয়। সে বুঝতে শুরু করে এখানে কিছু একটা আছে যেটা এত পাওয়ারফুল যে বড়রাও এটা নিয়ে ভয় পায়। এবং মানুষের সাইকোলজি খুব স্ট্রেঞ্জ। যে দরজাটা বন্ধ থাকে মানুষ বারবার সেই দরজাটাই খুলতে চায়। যে বিষয়টা লুকানো হয় মাইন্ড সেটাকেই ইম্পর্ট্যান্ট মনে করতে শুরু করে। এই কারণেই রিপ্রেশন কখনো ডিজায়ার ডিস্ট্রয় করে না, বরং ডিজায়ারকে আরো ইন্টেন্স করে তোলে। ওশো বলেছিলেন, মানুষ সেক্সে অবসেসড না, মানুষ অবসেসড হয়েছে সাপ্রেশনের কারণে। কারণ তুমি যেটাকে কন্টিনিউয়াসলি ডিনাই করবে, মাইন্ড সেটাকেই বারবার প্রডিউস করবে। একটা সিম্পল এক্সাম্পল ভাবো, তোমাকে যদি এখন বলা হয় পরবর্তী 1 মিনিটে কোনোভাবেই লাল রঙের কথা ভাববে না, ঠিক তখনই তোমার মাইন্ডে বারবার লাল রং আসতে শুরু করবে। এটাই হিউম্যান মাইন্ডের নেচার। মাইন্ড ফোর্স টলারেট করতে পারে না, রেস্ট্রিকশন দেখলেই রেজিস্ট্যান্স তৈরি করে। এবং সোসাইটি হাজার বছর ধরে সেক্সের উপর রেস্ট্রিকশন বসিয়েছে, কখনো ধর্মের নামে, কখনো মরালিটির নামে, কখনো কালচারের নামে। ফলাফল, মানুষ হেলদি আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করেনি, বরং সিক্রেটলি অবসেসড হয়ে গেছে। বাইরে সবাই ভদ্র, ভেতরে মাইন্ড কন্টিনিউয়াসলি ফ্যান্টাসি তৈরি করছে। কারণ রিপ্রেশন ডিজায়ারকে শেষ করে না, ওটা ডিজায়ারকে আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দেয়। আর আন্ডারগ্রাউন্ড ডিজায়ার আরও ডেঞ্জারাস হয়ে যায়। যখন কোনো ইমোশন ন্যাচারালি ফ্লো করতে পারে না, তখন সেটা ডিস্টরশন হয়ে বের হয়। এই কারণেই অনেক সমাজ পাবলিকলি পিওর হবার অভিনয় করে, কিন্তু সিক্রেটলি সবচেয়ে বেশি করাপশন, পর্নোগ্রাফি অবসেশন, অ্যাবিউজ, ডাবল লাইফ সেখানেই দেখা যায়। কারণ আউটওয়ার্ড কন্ট্রোল কখনো ইনার ট্রান্সফরমেশন না। এখানেই ওশো সোসাইটিকে চ্যালেঞ্জ করেন। তিনি বলেন, সেক্স নিজে প্রবলেম না, প্রবলেম হলো আনকনশাসনেস। কারণ আনকনশাস মানুষ যে কোনো জিনিসকেই অ্যাডিকশন বানিয়ে ফেলতে পারে। পাওয়ার, মানি, রিলিজন, লাভ, এমনকি স্পিরিচুয়ালিটিকেও। তাই সেক্স নিয়ে অবসেশনের আসল কারণ সেক্স না, আসল কারণ হলো রিপ্রেশন প্লাস ইগনোরেন্স প্লাস গিল্ট। আর গিল্ট মানুষের মাইন্ডকে 2 ভাগে ভেঙে দেয়, একদিকে ডিজায়ার, অন্যদিকে শেম। এই ইন্টারনাল কনফ্লিক্টই অবসেশন তৈরি করে। যে মানুষ ন্যাচারালি নিজের ইমোশন বুঝতে শেখেনি, সে সবসময় সিক্রেটলি তার সাথে যুদ্ধ করবে, এবং যুদ্ধ যত বাড়বে অবসেশন তত বাড়বে। তুমি লক্ষ্য করলে দেখবে যেসব সোসাইটি সেক্স নিয়ে সবচেয়ে বেশি প্যানিক ক্রিয়েট করে
সেখানেই মানুষ সিক্রেটলি সবচেয়ে বেশি কনজিউমড থাকে এই বিষয় নিয়ে। কারণ ফরবিডেন থিংয়ের অ্যাট্রাকশন মানুষের মাইন্ডে ডিপ সাইকোলজিক্যাল এফেক্ট তৈরি করে, যেটা ফ্রিলি আন্ডারস্টুড সেটা নিয়ে অবসেশন কমে যায়। কিন্তু যেটাকে মিস্ট্রি প্লাস সিন প্লাস শেম বানানো হয়, মাইন্ড সেটাকে সাইকোলজিক্যালি ম্যাগনিফাই করে। এবং এখানেই পুরো সিভিলাইজেশন একটা প্যারাডক্স তৈরি করেছে। মানুষকে ন্যাচারাল ডিজায়ারের জন্য গিল্টি ফিল করানো হয়েছে, তারপর সেই গিল্ট থেকেই প্রফিট তৈরি করা হয়েছে। সিনেমা, অ্যাডভার্টাইজিং, ইন্টারনেট, ফ্যাশন, রিলিজন সবাই একই ডিজায়ার ব্যবহার করছে। কেউ সাপ্রেস করছে, কেউ এক্সপ্লয়েট করছে। কিন্তু খুব কম মানুষ ডিজায়ারকে বুঝতে শিখছে। আর আন্ডারস্ট্যান্ডিং ছাড়া ফ্রিডম আসে না। এই কারণেই ওশো বলেছিলেন, অ্যাওয়ারনেস ছাড়া রিপ্রেশন শুধু হিপোক্রেসি তৈরি করে। মানুষ বাইরে সেন্ট হওয়ার অভিনয় করে, কিন্তু ভেতরে কেয়স ক্যারি করে। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, বেশিরভাগ মানুষ নিজের অবসেশনের অরিজিনটাই জানে না। সে ভাবে সমস্যা আমার ভেতরে। কিন্তু অনেক সময় প্রবলেম শুরু হয়েছিল চাইল্ডহুড কন্ডিশনিং থেকেই। যেদিন তাকে শেখানো হয়েছিল নিজের শরীর নিয়ে প্রশ্ন করা খারাপ, ডিজায়ার মানে পাপ, কিউরিওসিটি মানে লজ্জা। সেই দিন থেকেই কনফ্লিক্ট শুরু হয়েছিল, এবং কনফ্লিক্ট থেকেই অবসেশন জন্মায়। আজকের ভিডিও এখানেই শেষ না, কারণ পরের পার্টে আমরা আরও ডেঞ্জারাস একটা প্রশ্নে ঢুকব। মানুষ কি সত্যিই সেক্স চায়, নাকি সেক্সের মাধ্যমে অন্য কিছু খুঁজছে? মানুষ সাধারণত ভাবে অবসেশন তৈরি হয় বেশি এক্সপোজার থেকে, কিন্তু রিয়ালিটি অনেক সময় উল্টো। অনেক অবসেশন জন্ম নেয় অ্যাবসেন্স থেকে, সাপ্রেশন থেকে, সাইলেন্স থেকে। তুমি যদি একটা মানুষের কাছ থেকে কোনো জিনিস কমপ্লিটলি লুকিয়ে রাখো, তার মাইন্ড সেই জিনিসটাকে অর্ডিনারিভাবে দেখে না। মাইন্ড সেটাকে মিস্ট্রি বানিয়ে ফেলে। আর মিস্ট্রি মানুষের ইম্যাজিনেশনকে ডেঞ্জারাস লেভেলে অ্যাম্প্লিফাই করে। এই কারণেই হিস্ট্রি জুড়ে যেসব সোসাইটি সেক্সকে সবচেয়ে বেশি ট্যাবু বানিয়েছে, সেখানেই সিক্রেটলি অবসেশন আরও ইন্টেন্স হয়েছে। কারণ মানুষ রিয়ালিটির সাথে পরিচিত ছিল না, সে ফ্যান্টাসির সাথে পরিচিত ছিল। আর ফ্যান্টাসি সবসময় রিয়ালিটির চেয়ে বেশি অ্যাডিকটিভ। একটা মানুষ যখন কোনো জিনিসকে ন্যাচারালি বুঝতে পারে না, তখন সে সিক্রেটলি সেটা ইম্যাজিন করতে শুরু করে। এবং ইম্যাজিনেশন আনকন্ট্রোলড হলে মাইন্ড ধীরে ধীরে রিয়ালিটি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ওশো এখানেই একটা ব্রুটাল কথা বলেন, সাপ্রেসড সেক্স বিকামস অবসেশন। মানে যেটাকে তুমি একসেপ্ট করতে পারো না, সেটাই মাইন্ডের ভেতরে শ্যাডো হয়ে বেঁচে থাকে। দিনে তুমি রেসপেক্টেবল হওয়ার অভিনয় করো, রাতে সেই সাপ্রেসড অংশটা ফ্যান্টাসি হয়ে বের হয়। এবং মানুষ তখন বুঝতেই পারে না সে আসলে ডিজায়ারের কন্ট্রোলে আছে। কারণ সাপ্রেশন মানুষকে অনেস্ট থাকতে দেয় না, সে ডাবল লাইফ তৈরি করে। একটা পাবলিক পার্সোনালিটি আর একটা হিডেন পার্সোনালিটি। বাইরে মোরালিটি, ভেতরে কেয়স। এই ইন্টারনাল স্প্লিট ধীরে ধীরে মানুষের এনার্জি ড্রেন করে। কারণ মাইন্ড কন্টিনিউয়াসলি দুইটা অপোজিট ডিরেকশনে টান খেতে থাকে। একদিকে কন্ডিশনিং বলছে এটা খারাপ, অন্যদিকে বায়োলজি বলছে এটা ন্যাচারাল। এই কনফ্লিক্টের কারণেই মানুষ শান্ত থাকতে পারে না। সে গিল্টি ফিল করে, তারপর গিল্ট থেকে এসকেপ করতে আরও ডিজায়ারের দিকে যায়, তারপর আবার শেম ফিল করে। এভাবেই একটা এন্ডলেস সাইকেল তৈরি হয়। ডিজায়ার, গিল্ট, সাপ্রেশন, স্ট্রঙ্গার ডিজায়ার। এবং সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার হলো, এই সাইকেলটাই সোসাইটি নর্মাল বানিয়ে ফেলেছে। কেউ মানুষকে ডিজায়ার বুঝতে শেখায় না, শুধু কন্ট্রোল করতে শেখায়। কিন্তু যেটাকে শুধু কন্ট্রোল করা হয়, সেটা একসময় এক্সপ্লোশন হয়ে বের হয়। তুমি লক্ষ্য করলে দেখবে মানুষ ওপেনলি সেক্স নিয়ে কমফোর্টেবল না, কিন্তু সিক্রেটলি এন্টায়ার এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি সেক্স ড্রিভেন। মুভিজ, অ্যাডস, মিউজিক ভিডিওস, সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদমস, সব জায়গায় একই সাইকোলজি কাজ করছে। কারণ সোসাইটি বাইরে শেম তৈরি করে, আর ভেতরে সেই শেমই বিজনেস চালায়। এটা একটা সাইকোলজিক্যাল ট্র্যাপ। প্রথমে তোমাকে গিল্টি ফিল করানো হবে, তারপর সেই গিল্ট এক্সপ্লয়েট করা হবে। এবং মানুষ পুরো জীবন বুঝতেই পারে না সে ন্যাচুরালি অবসেসড ছিল না, তাকে অবসেসড বানানো হয়েছে। একটা ছোট শিশুকে ইম্যাজিন করো। সে প্রথমে নিজের বডি নিয়ে ইনোসেন্ট কিউরিওসিটি ফিল করে,
কিন্তু যখনই তাকে হার্শভাবে থামানো হয় তার মাইন্ড ইনস্ট্যান্টলি অ্যালার্ট হয়ে যায়। সে বুঝে এখানে এমন কিছু আছে যেটা ডেঞ্জারাস, আর ডেঞ্জার মানুষের অ্যাটেনশন ক্যাপচার করে। এই কারণেই ফরবিডেন থিং এত পাওয়ারফুল হয়ে ওঠে, কারণ মাইন্ড ডেঞ্জার প্লাস সিক্রেসি প্লাস প্লেজার এই তিনটেকে একসাথে লিঙ্ক করে ফেলে, এবং তখন ডিজায়ার শুধু ফিজিক্যাল থাকে না, সাইকোলজিক্যাল অ্যাডিকশন হয়ে যায়। এখানেই ওশো একটা কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাপ্রোচ দেন। তিনি বলেন, ডিজায়ারের বিরুদ্ধে যুদ্ধ করো না, প্রথমে ডিজায়ারকে বুঝো, কারণ তুমি যেটাকে বুঝতে পারো না সেটার দাস হয়ে যাও, আর যেটাকে ক্লিয়ারলি অবজার্ভ করতে পারো সেটার উপর অ্যাওয়ারনেস তৈরি হয়। কিন্তু সোসাইটি অ্যাওয়ারনেস শেখায় না, সোসাইটি শেখায় ফিয়ার, আর ফিয়ার কখনো কনশাসনেস তৈরি করতে পারে না। ফিয়ার শুধু রিপ্রেশন তৈরি করে, এবং রিপ্রেশনের সবচেয়ে বড় সাইড এফেক্ট হলো মানুষ নিজের কাছেই ডিসঅনেস্ট হয়ে যায়। সে বাইরে যা দেখায় ভেতরে আসলে তা না। এই কারণেই অনেক মানুষ এক্সটার্নালি সাকসেসফুল হলেও ইন্টারনালি রেস্টলেস, কারণ সাপ্রেসড মাইন্ড কখনো সাইলেন্ট হয় না। সে কন্টিনিউয়াসলি কিছু না কিছু চাইতেই থাকে, আর সেই এন্ডলেস ক্রেভিংই অবসেশনের ফিউয়েল। এবং এখানেই একটা ডিপার প্রশ্ন উঠে আসে, মানুষ কি সত্যি সেক্স খুঁজছে, নাকি টেম্পোরারি এসকেপ খুঁজছে নিজের এমটিনেস থেকে? কারণ অনেক সময় ডিজায়ার ফিজিক্যাল না, ইমোশনাল লোনলিনেসের সিমটম। আর নেক্সট পার্টে আমরা ঢুকব সেই জায়গাতেই, যেখানে ওশো এক্সপ্লেন করেন কেন অনেক মানুষ প্লেজার না বরং এসকেপ খুঁজতে খুঁজতেই ডিজায়ারের দাস হয়ে যায়। একটা মানুষ যখন একা থাকে, সম্পূর্ণ নীরবতায়, কোনো ডিস্ট্র্যাকশন ছাড়া, তখন সে নিজের ভেতরের কেয়স শুনতে পায়। অস্থিরতা, শূন্যতা, অপূর্ণতা, ভয়। এবং বেশিরভাগ মানুষ এই ইনার এমটিনেসের মুখোমুখি হতে পারে না, তাই সে এসকেপ খোঁজে। কেউ পাওয়ারে পালায়, কেউ মানিতে, কেউ রিলিজিয়নে, আর কেউ প্লেজারে। ওশো বলেছিলেন, মানুষ সেক্সের পিছনে শুধু শরীরের কারণে দৌড়ায় না, সে কয়েক মুহূর্তের জন্য নিজের মাইন্ড থেকে মুক্তি পেতে চায়। এই কথাটা খুব ডিপ, কারণ তুমি যদি অনেস্টলি অবজার্ভ করো, দেখবে মানুষের মাইন্ড কখনো থামে না। কন্টিনিউয়াস থিঙ্কিং, কন্টিনিউয়াস অ্যাংজাইটি, কন্টিনিউয়াস প্রেশার। কিন্তু ইন্টেন্স প্লেজারের মুহূর্তে মাইন্ড কয়েক সেকেন্ডের জন্য থেমে যায়, এবং মানুষ সেই টেম্পোরারি সাইলেন্সেই অ্যাডিক্টেড হয়ে পড়ে। সে ভাবে সে প্লেজার খুঁজছে, আসলে সে সাইলেন্স খুঁজছে। এই কারণেই শুধু ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন কখনো লাস্টিং পিস দেয় না। মোমেন্ট শেষ হলে মাইন্ড আবার আগের জায়গায় ফিরে আসে, আবার এমটিনেস, আবার ক্রিভিং, আবার সার্চ। এবং তখন মানুষ মিস্টেক করে কোয়ান্টিটি বাড়াতে শুরু করে। সে ভাবে হয়তো আরও বেশি এক্সপিরিয়েন্স দরকার, আরও এক্সাইটমেন্ট দরকার, আরও স্টিমিউলেশন দরকার। কিন্তু প্রবলেম স্টিমিউলেশনের অভাব না, প্রবলেম ইনার এমটিনেস। যে মানুষ নিজের সাথে শান্তিতে থাকতে পারে না, সে বাইরের প্লেজারের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, এবং ডিপেন্ডেন্সি যত বাড়ে ফ্রিডম তত কমে। এখানে একটা ডেঞ্জারাস সাইকোলজিক্যাল মেকানিজম কাজ করে। মাইন্ড প্লেজার রিমেম্বার করে, কিন্তু পিস রিমেম্বার করতে পারে না। তাই মাইন্ড কন্টিনিউয়াসলি রিপিট করতে চায় সেই এক্সপিরিয়েন্স, আর রিপিটিশন থেকেই অ্যাডিকশন তৈরি হয়। এটা শুধু সেক্সের ক্ষেত্রে না, সোশ্যাল মিডিয়া, গেমিং, পর্নোগ্রাফি, ড্রাগস, অ্যাটেনশন, সব জায়গায় একই মেকানিজম। মানুষ কয়েক মুহূর্তের এসকেপ চায়, কারণ রিয়ালিটির সাথে একা থাকা কঠিন, এবং সোসাইটি মানুষকে ইনওয়ার্ডলি স্ট্রং বানায় না, বরং কন্টিনিউয়াসলি ডিস্ট্র্যাক্টেড রাখে। তুমি লক্ষ্য করবে, মানুষ যত বেশি ইন্টারনালি এমটি, সে তত বেশি এক্সটার্নাল স্টিমিউলেশনের পিছনে দৌড়ায়, কারণ সাইলেন্স তার কাছে আনকমফোর্টেবল। সে নিজের মাইন্ডের সাথে অ্যালোন থাকতে পারে না। এই জায়গাতেই ওশো র্যাডিক্যাল হয়ে ওঠেন। তিনি বলেন, সেক্স প্রবলেম না, প্রবলেম হলো আনকনশাস এসকেপ। যখন তুমি অ্যাওয়ারনেস ছাড়া প্লেজার ব্যবহার করো, তখন সেটা অ্যাডিকশন হয়ে যায়। কিন্তু অ্যাওয়ারনেসের সাথে অবজার্ভ করলে একই এনার্জি ট্রান্সফরমেশনের দরজা খুলতে পারে। এবং এখানেই ফ্রম সেক্স টু সুপার কনশাসনেস নামটার আসল অর্থ শুরু হয়। কারণ ওশো সেক্সকে কন্ডেম করেননি, তিনি বলেছিলেন এটা মানুষের সবচেয়ে পাওয়ারফুল এনার্জিসের একটা।
কিন্তু আনকনশিয়াস মানুষের হাতে পাওয়ার সবসময় ডেঞ্জারাস। আগুন দিয়ে তুমি রান্নাও করতে পারো, আবার ঘরও পুড়িয়ে দিতে পারো। এনার্জি একই, ডিফারেন্স শুধু কনশিয়াসনেস। এবং বেশিরভাগ মানুষ নিজের ডিজায়ার অবজার্ভ করে না, সে অটোমেটিক্যালি রিয়্যাক্ট করে। ডিজায়ার উঠল, অ্যাকশন। ক্রেভিং উঠল, রিয়াকশন। কোনো অ্যাওয়ারনেস নেই, কোনো অবজারভেশন নেই। ফলে মানুষ গ্র্যাজুয়ালি মেকানিক্যাল হয়ে যায়। সে চুজ করছে না, সে প্রোগ্রামড ইম্পালস ফলো করছে। এবং প্রোগ্রামড লাইফ কখনো ফ্রিডম দেয় না। ওশো বারবার একটা কথাই বলেন, যে মানুষ নিজের ডিজায়ারকে কনশাসলি অবজার্ভ করতে পারে না, সে মেডিটেশনও বুঝবে না। কারণ মেডিটেশন মানে সাপ্রেশন না, মেডিটেশন মানে অ্যাওয়ারনেস। কিন্তু সোসাইটি মেডিটেশনকে ভুলভাবে টিচ করেছে। মানুষ ভাবে স্পিরিচুয়াল হওয়া মানে ডিজায়ার ডিস্ট্রয় করা। ফলাফল, বাইরে স্পিরিচুয়াল মাস্ক, ভেতরে সাপ্রেসড কিয়স। এই কারণেই অনেক তথাকথিত ধার্মিক মানুষ ভেতরে সবচেয়ে বেশি কনফ্লিক্ট ক্যারি করে। কারণ তারা ডিজায়ার বুঝেনি, শুধু ভয় পেয়েছে। আর ফিয়ার কখনো ট্রান্সফরমেশন আনে না। ফিয়ার শুধু হিপোক্রিসি তৈরি করে। এবং হিপোক্রিসি ধীরে ধীরে মানুষের পার্সোনালিটি ভেঙে দেয়। সে আর রিয়াল থাকে না, সে কন্টিনিউয়াসলি অভিনয় করতে থাকে, নিজের সামনে, সমাজের সামনে, এমনকি ঈশ্বরের সামনেও। কিন্তু একটা সাপ্রেসড মানুষ কখনো ফ্রি না, কারণ তার মাইন্ড সবসময় হিডেন ব্যাটল ফাইট করছে। এবং এখানেই নেক্সট কোয়েশ্চেন আসে, যদি সাপ্রেশন সলিউশন না হয়, তাহলে ডিজায়ারের সাথে মানুষ কিভাবে ডিল করবে? ফাইট করবে, ফুলফিল করবে, নাকি কমপ্লিটলি অন্যভাবে বুঝবে? পরের পার্টে আমরা ঢুকব ওশোর সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল আইডিয়াতে, অ্যাওয়ারনেস কিভাবে ডিজায়ারকে ট্রান্সফর্ম করতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আসে, যদি সাপ্রেশন কাজ না করে, তাহলে মানুষ কি করবে? সব ডিজায়ার ফলো করবে? না, কারণ ব্লাইন্ড ইন্ডালজেন্স আর ব্লাইন্ড রিপ্রেশন দুটোই আনকনশাস। একদিকে তুমি ডিজায়ারের দাস, অন্যদিকে তুমি ফিয়ারের দাস। দুই ক্ষেত্রেই ফ্রিডম নেই। এবং এখানেই ওশো কমপ্লিটলি ডিফারেন্ট ডিরেকশন দেন। তিনি বলেন, প্রথমে কিছু চেঞ্জ করার চেষ্টা করো না, প্রথমে অবজার্ভ করো। কারণ মানুষ সাধারণত অবজার্ভ করে না, সে ইমিডিয়েটলি জাজ করে। ডিজায়ার উঠল, সাথে সাথে লেবেল, খারাপ, পাপ, এটা থাকা উচিত না। এই জাজমেন্টের কারণেই ইনার কনফ্লিক্ট শুরু হয়। কিন্তু যদি কোনো জাজমেন্ট ছাড়া তুমি নিজের মাইন্ড অবজার্ভ করো, তাহলে প্রথমবার তুমি দেখতে শুরু করবে ডিজায়ার কিভাবে জন্মায়, কিভাবে ইম্যাজিনেশন তৈরি হয়, কিভাবে বডি রিয়্যাক্ট করে, কিভাবে মাইন্ড ফ্যান্টাসি বানায়। এবং অবজারভেশনের মধ্যেই একটা স্ট্রেঞ্জ ট্রান্সফরমেশন শুরু হয়। কারণ অ্যাওয়ারনেস আর আনকনশাসনেস একসাথে থাকতে পারে না। তুমি যেই মুহূর্তে সম্পূর্ণ কনশাস হয়ে কোনো ইম্পালস অবজার্ভ করো, সেই ইম্পালসের পাওয়ার কমতে শুরু করে। কিন্তু মানুষ ইউজুয়ালি এটা করে না, সে দুইটা এক্সট্রিমের একটায় চলে যায়, আইদার সাপ্রেশন অর ইন্ডালজেন্স। আর দুইটাই মাইন্ডকে আরও রিঅ্যাক্টিভ বানায়। ধরো কেউ অ্যাঙ্গার সাপ্রেস করছে, সে বাইরে কাম অ্যাক্ট করছে, কিন্তু ভেতরে আগুন জমছে। একদিন ছোট্ট ট্রিগারে এক্সপ্লোশন হবে। সেক্সুয়াল রিপ্রেশনও একইভাবে কাজ করে। যেটাকে তুমি ফোর্সফুলি নিচে চাপবে, সেটা সাবকনশিয়াসে জমতে থাকবে। তারপর সেটা ড্রিম, ফ্যান্টাসি, অ্যাডিকশন, ফ্রাস্ট্রেশন, অ্যাগ্রেশন বিভিন্ন রূপে বের হব। এই কারণেই ওশো বলেন, রিপ্রেসড এনার্জি পয়জনাস হয়ে যায়, কারণ এনার্জি ন্যাচুরালি ফ্লো করতে চায়। এবং এখানে একটা সাটল বিষয় আছে, যেটা বেশিরভাগ মানুষ মিস করে। ওশো কখনো আনকন্ট্রোলড লাস্ট প্রমোট করেননি, তিনি অ্যাওয়ারনেস প্রমোট করেছেন। এই দুইটার ডিফারেন্স হিউজ। আনকনশাস লাস্ট মানুষকে আরও অ্যানিম্যালিস্টিক করে, কিন্তু কনশাস অবজারভেশন ধীরে ধীরে ডিজায়ারের নেচার রিভিল করে। তুমি তখন বুঝতে শুরু করো, অনেক ক্রেভিং পার্মানেন্ট না, অনেক এক্সাইটমেন্ট টেম্পোরারি, অনেক ফ্যান্টাসি আর্টিফিশিয়াল। এবং অ্যাওয়ারনেস যত বাড়ে, মাইন্ডের কম্পালসিভ বিহেভিয়ার তত কমে। কারণ তখন তুমি রিয়াকশনের মধ্যে হারিয়ে যাও না, তুমি অবজারভার হতে শুরু করো। এই অবজারভার স্টেটটাই মেডিটেশনের ফাউন্ডেশন। মেডিটেশন মানে পাহাড়ে পালিয়ে যাওয়া না, মেডিটেশন মানে নিজের মাইন্ডকে ক্লিয়ারলি দেখা। কিন্তু প্রবলেম হলো, মানুষ নিজের মাইন্ড অনেস্টলি দেখতে ভয় পায়। কারণ সেখানে জেলাসি আছে, লাস্ট আছে, অ্যাঙ্গার আছে,
গ্রিড আছি, তাই সে মাস্ক পরে বাঁচে এবং সোসাইটি সেই মাস্কই রিওয়ার্ড করে। যে যত ভালো অভিনয় করতে পারে সে তত রেসপেক্টেবল। কিন্তু ভিতরে ভিতরে অলমোস্ট সবাই স্ট্রাগল করছে, কারণ এক্সটার্নালি সিভিলাইজড হলেও ইন্টারনালি মানুষের মাইন্ড এখনও কনফিউজড। এবং কনফিউশনের সবচেয়ে বড় কারণ মানুষ নিজের ন্যাচুরাল এনার্জিজের সাথে কনশিয়াস রিলেশনশিপ ডেভেলপ করেনি। সে শুধু দুইটা জিনিস শিখেছে, ইদার কন্ট্রোল অর কনজিউম, কিন্তু আন্ডারস্ট্যান্ড করতে শেখেনি। এই কারণেই ওশো রিপিটেডলি বলেন, আন্ডারস্ট্যান্ডিং ব্রিংস ট্রান্সফরমেশন। ফোর্স না, ফিয়ার না, পানিশমেন্ট না, শুধু ক্লিয়ার অ্যাওয়ারনেস। এবং এখানেই সেক্স টু সুপার কনশাসনেস আইডিয়াটা ডিপার হয়ে যায়। কারণ সুপার কনশাসনেস কোনো ম্যাজিক্যাল রিলিজিয়াস কনসেপ্ট না, এটা এমন একটা স্টেট যেখানে মানুষ আনকনশাস ইম্পালসের স্লেভ থাকে না। সে অ্যাওয়্যার, সে অ্যাওয়েক, সে মেকানিক্যালি রিয়্যাক্ট করে না। কিন্তু এই অ্যাওয়েকেনিং শুরু হয় কোথা থেকে? নিজের ডার্কেস্ট ডিজায়ার অনেস্টলি দেখার কারেজ থেকে। কারণ তুমি যেটা দেখতে সাহস পাও না, সেটাই তোমাকে সিক্রেটলি কন্ট্রোল করে। এবং নেক্সট পার্টে আমরা কথা বলবো কেন সোসাইটি মানুষকে ট্রুলি অ্যাওয়্যার হতে দেয় না, এবং কেন গিল্ট ও ফিয়ার মানুষের কনশাসনেস নিচে আটকে রাখে। সমাজ সবসময় কনশাস মানুষকে ভয় পায়, কারণ কনশাস মানুষকে কন্ট্রোল করা কঠিন। যে মানুষ নিজের মাইন্ড বুঝে ফেলেছে, যে নিজের ফিয়ার, ডিজায়ার, গিল্ট অবজার্ভ করতে পারে, তাকে ম্যানিপুলেশন দিয়ে চালানো যায় না। এই কারণেই হাজার বছর ধরে মানুষকে অ্যাওয়ারনেস না, ওবিডিয়েন্স শেখানো হয়েছে। প্রশ্ন করো না, ফলো করো, দমন করো, চুপ থাকো। কারণ আনকনশাস মানুষ সহজে পরিচালিত হয়। তার গিল্ট থাকবে, তার ফিয়ার থাকবে, তার হিডেন ডিজায়ার থাকবে। আর যে মানুষের ভিতরে কনফ্লিক্ট আছে সে সবসময় উইক থাকে। ওশো এখানেই পুরো সিস্টেমকে চ্যালেঞ্জ করেন। তিনি বলেন, মানুষকে ডিজায়ার থেকে মুক্ত হতে হলে প্রথমে ডিজায়ারকে বুঝতে হবে। কারণ আন্ডারস্ট্যান্ডিং ছাড়া পিউরিটি ফেক হয়ে যায়, এবং ফেক পিউরিটি সবচেয়ে ডেঞ্জারাস। বাইরে হোলি অ্যাপিয়ারেন্স, ভেতরে সাপ্রেসড ডার্কনেস। এই দ্বৈত জীবন ধীরে ধীরে মানুষকে হলো করে দেয়। সে আর অথেন্টিক থাকে না, সে কন্টিনিউয়াসলি একটা ক্যারেক্টার প্লে করে। এবং সবচেয়ে ট্র্যাজিক ব্যাপার হলো, অনেক মানুষ পুরো জীবন কাটিয়ে দেয় নিজেকে না জেনেই। সে শুধু সোসাইটি অ্যাপ্রুভড ভার্সন হয়ে বেঁচে থাকে। কিন্তু ওশো বলেছিলেন, রিয়েল স্পিরিচুয়ালিটি শুরু হয় যেদিন মানুষ নিজের সত্যিটা অনেস্টলি অ্যাকসেপ্ট করে, না লুকিয়ে, না এক্স্যাজারেট করে, না কন্ডেম করে, শুধু অ্যাওয়ারনেস নিয়ে অবজার্ভ করে। কারণ অ্যাওয়ারনেসের আলোয় আনকনশাস প্যাটার্নস ধীরে ধীরে ডিজলভ হতে শুরু করে, এবং তখন সেক্স শুধু ফিজিক্যাল অ্যাক্ট হিসেবে থাকে না। তুমি বুঝতে শুরু করো, এর সাথে লোনলিনেস জড়িত, কানেকশন জড়িত, লাভ জড়িত, ফিয়ার জড়িত, ইগো জড়িত, আইডেন্টিটি জড়িত, এবং সবকিছুর গভীরে আছে মানুষের কমপ্লিটনেস খোঁজার চেষ্টা। কিন্তু সমস্যা হলো, মানুষ বাইরে কমপ্লিটনেস খুঁজতে খুঁজতে নিজের ভেতরের এমটিনেস কখনো বুঝতে শেখে না। তাই ক্রেভিং এন্ডলেস হয়ে যায়। একটা ডিজায়ার পূরণ হয়, আর একটা শুরু হয়। কারণ আনকনশিয়াস মাইন্ড কখনো স্যাটিসফাইড না, সে কন্টিনিউয়াসলি আরও কিছু চায়। আর এখানেই সুপার কনশিয়াসনেসের কনসেপ্ট আসে। সুপার কনশিয়াসনেস মানে ডিজায়ার ডিস্ট্রয় করা না, বরং ডিজায়ারের উপর আনকনশিয়াস স্লেভারি শেষ হওয়া। যেখানে মানুষ কম্পালসিভলি রিয়্যাক্ট করে না, সে অ্যাওয়্যার থাকে, সে নিজের এনার্জি বুঝতে শেখে, এবং আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়েই ট্রান্সফরমেশন শুরু হয়। ফোর্স দিয়ে না, ফিয়ার দিয়ে না, শেম দিয়ে না। এই কারণেই ওশোর ফিলসফি এত কন্ট্রোভার্সিয়াল ছিল। কারণ তিনি সিমটমস অ্যাটাক করেননি, তিনি রুট কজ নিয়ে কথা বলেছেন। তিনি বলেছিলেন, যে সোসাইটি মানুষকে নিজের বডি, মাইন্ড, ডিজায়ার নিয়ে গিল্টি ফিল করায়, সেই সোসাইটি কখনো সাইকোলজিক্যালি হেলদি মানুষ তৈরি করতে পারে না। কারণ গিল্ট অ্যাওয়ারনেস ডিস্ট্রয় করে, আর অ্যাওয়ারনেস ছাড়া ফ্রিডম ইম্পসিবল। তাই আজকের পুরো ডিসকাশনের এসেন্স যদি এক লাইনে বলতে হয়, মানুষ সেক্স নিয়ে অবসেসড না, মানুষ অবসেসড হয়েছে সাপ্রেশন, সিক্রেসি, গিল্ট এবং আনকনশিয়াস লিভিংয়ের কারণে। যেটাকে মানুষ বুঝতে পারেনি সেটাকেই ভয় পেয়েছে, আর যেটাকে ভয় পেয়েছে সেটাকেই সিক্রেটলি অবসেশন বানিয়েছে।
কিন্তু যেদিন মানুষ জাজমেন্ট ছাড়া নিজের মাইন্ড অবজার্ভ করতে শিখবে সেদিন ডিজায়ার এনিমি থাকবে না, সেটা আন্ডারস্ট্যান্ডিংয়ের দরজা হয়ে উঠতে পারে। এবং হয়তো তখনই সেক্স টু সুপার কনশাসনেস কথাটার আসল অর্থ বোঝা শুরু হবে। আজকের ভিডিও এখানেই শেষ। যদি ভিডিওটা তোমাকে জেনুইনলি থিঙ্ক করতে বাধ্য করে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করো এমন একজনের সাথে যে শুধু মরালিটি না, হিউম্যান সাইকোলজিও বুঝতে চায়। আর সাবস্ক্রাইব করো বুকটক বাংলা 2.0, কারণ এই সিরিজে সামনে আমরা আরও ডিপ আনকমফর্টেবল ট্রুথ এক্সপ্লোর করব।